জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে রেসিপি তালের লুচি। এই তালের লুচি বানানোর জন্য আমার দেওর আমাকে দুটি তাল দিয়েছিল, বিমল ভাই। তালগুলি খুবই মিষ্টি ছিল, সেই তাল দুটি দিয়েই আজ আমি লুচি বানিয়েছি। তাল দুটিকে প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে তারপর এই তালগুলিকে আমি ভেঙে তার মুখের খোলাটা ছাড়িয়ে নেব, তারপর তার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব, ঠিক এইভাবে। চম্পাচল ম্যাডাম ও বাপি রয় বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। এইভাবে আমি সমস্ত তালের খোসাগুলি ছাড়িয়ে নেব। এই তালের খোসা ছাড়ানো হয়ে গেল। এখন আমি তালগুলো থেকে আঠিগুলো আলাদা করে নেব। তারপর এগুলোকে আমি একটা পাত্রে রেখে হাত দিয়ে একটা একটা করে চটকে নেব। ঠিক এইভাবে। আমি এখানে জল ব্যবহার করিনি, কেবলমাত্র হাত দিয়েই চটকে নিয়েছি। এখন এইরকম একটা তালমাড়া দিয়ে আমি তালটাকে বেশ ভালোভাবে মেরে নেব। একটা একটা করে সমস্ত আঠির তালে আমি মেরে নিয়েছি। আমার সমস্ত তাল মারা হয়ে গেছে। এখন এই তালমাড়াটাকে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব, তার সিটিগুলো আলাদা করার জন্য। আপনাদের অনেক বড় পাত্র থাকলে তাই দিয়ে আপনারা এটাকে এইভাবে করে নিতে পারেন। এটার জন্য অনেকটা সময় লেগেছে। এরপর আমি তালটাকে কড়াইয়ে নিয়ে নেব। তারপর একটা গ্যাস ওভেনের উপর বসিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করে তালটা এখন ফুটে উঠেছে। এখন আমি এতে 4 চামচ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর এটাকে আবার আমি 2-4 বার নাড়াচাড়া করে চিনিটা তালের সাথে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। তালের লুচি বানানোর জন্য আমি 1 কিলো মতো আটা নিয়েছি। এই আটাতে আমি স্বাদ মতো নুন দিয়ে নুনটা শুকনো আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর তালের মাড়িটা আমি অল্প অল্প করে নিয়ে আটার সাথে দিয়ে দেব। তারপর এটাকে হাত দিয়ে আমি মেখে নেব। এইরকমভাবে চেপে চেপে মাখতে হবে। এটাতে আরও তালের মাড়ি লাগবে, এই জন্য আমি আবার একটু তালের মাড়ি দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। এইভাবে সমস্ত আটাটা তাল দিয়ে মেখে নিয়েছি। এতে আমি জল ব্যবহার করিনি। তারপর আটাটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা এরকমভাবে করতে হবে, না নরম না শক্ত। এইবার আমি লেচি পাকিয়ে নেব। এই লেইগুলোকে একটু মিডিয়াম সাইজের করে নিয়েছি। এইভাবে আমার লেই করা হয়ে গেছে। এখন আমি বেলনা ও চাকিতে অল্প তেল লাগিয়ে লুচিগুলি আমি একটি একটি করে বেলে নেব। আলতো হাতে বেলে নেব, বেশি চাপ দেব না। লুচিগুলি আমার বেলা হয়ে গেছে। এখন গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এতে আমি তেল দিয়ে দেব। তেলটাকে আমি হাই হিটে গরম করে নেব। তেল ঠান্ডা থাকলে লুচি ফুলবে না। এইবার আমি একটি একটি করে লুচি দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নেব। তালের লুচি বেশি ভালো করে ভাজা যাবে না, লাল লাল করে, তাহলে তেতো লাগবে। এইভাবে আমি লুচিগুলি একটি একটি করে ভেজে নেব। সমস্ত লুচি আমার ভাজা হয়ে গেছে। এখন লুচিগুলি আমি প্লেটে তুলে নেব। আমি লুচিগুলি এইভাবে সার্ভ করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন।